দীনবন্ধু জগৎপতে গৌরীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তিপতি দেবী সত্যবতে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মকং করতি বাচালং পঙ্গুর্লঙ্ঘয়তি গিরিঃ যৎকৃপাতমহং বন্দে পরমানন্দম। এই শোনো, সন্ধ্যা আরতি কয়টা আরম্ভ করবে? এখনই শুরু করব। আর তুমি বলো কয়টা করবে? 15 মিনিট। তো সময়ত সমবস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, আপনারা পূর্ব দেশ আসাম রাজ্য থেকে এখানে এসেছেন। এ হচ্ছে নবদ্বীপ ধাম। তো এই নবদ্বীপ কথাটার মানে হচ্ছে 9টা দ্বীপের সমন্বয়ে গঠিত, যা হচ্ছে অন্তর্দ্বীপ, সীমান্তদ্বীপ, দ্বীপ, তারপর আছে মধ্যদ্বীপ, কুলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদোদ্যম দ্বীপ এবং রুদ্রদ্বীপ। এই 9টা দ্বীপ নিয়ে হচ্ছে এই নবদ্বীপ ধাম। তো এই যে নবদ্বীপ ধাম, এই যে 9টা দ্বীপ, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত যে নববিধা ভক্তি আছে, যা হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, সক্ষম এবং আত্মনিবেদন। তো এক একটা দ্বীপ হয়েছে এক একটা ভক্তির পাদবী। যেমন আমরা এখন এখানে যে আছি, এ হচ্ছে অন্তর্দ্বীপ শ্রী মায়াপুর, এ হচ্ছে বৃন্দাবনের অভিন্ন গোকুল মহাবন। আর এর নাম অন্তর্দ্বীপ কেন হলো? কারণ কৃষ্ণলীলা যখন চলছিল, কৃষ্ণ যখন ছোট্ট ছেলে 5-6 বছরের, তখন গোবৎসচারণ করছিলেন। তখন পিতামহ ব্রহ্মা এসে তিনি তাকে পরীক্ষা করছিলেন যে আমার ইষ্টদেব ভগবান এই সেই কৃষ্ণ না অন্য কেউ। তো পরীক্ষা করতে গিয়ে তিনি অপরাধী হলেন এবং কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। কৃষ্ণ ক্ষমা করলেন, তথাপি ব্রহ্মার মনে একটা অপরাধ থেকে গেল কি, যে কৃষ্ণ এই দাপরে তিনি তার স্বয়ং রূপে লীলা বিলাস করল, আমি তাকে চিনতে পারলাম না, পরীক্ষা করতে গিয়ে অপরাধী হলাম। তো শুনেছি এই কৃষ্ণ আবার কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নবদ্বীপে অদ্ভুত লীলা করবে, যুগ ধর্ম হরিনাম প্রবর্তন করবে, আর যাকে তাকে কৃষ্ণ প্রেম প্রদান করবে। তখন তিনি চিন্তা করেন আমি যাতে করে আর কোনো অপরাধী না হই, তার একটা বন্দোবস্ত এখন থেকে করতে হবে। তাই তিনি নবদ্বীপ ধামে এলেন এবং এখানে বসে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনা করতে লাগলেন। একসময় গৌরাঙ্গ মহাপ্রভু তার কৌশল মূর্তিতে সেই পিতামহ ব্রহ্মার সম্মুখে আবির্ভূত হয়ে দেখা দিলেন এবং তখন সেই ব্রহ্মা বললেন আমি আপনার এই কৃষ্ণলীলা বসতে না পেরে অপরাধী হলাম। তা আপনি যখন এই গৌরাঙ্গ রূপে অপরাধী আর লীলাবিলাস করবেন, নামকে প্রদান করবেন, তখন আমি যাতে করে আর কোনো অপরাধ না হয়ে যায় আমার, তার অভয় বাণী আপনার শ্রীমুখে আমি শুনতে চাই। আর আপনি যে নামকে প্রদান করবেন সেই নাম রস এবং প্রেম আমি আস্বাদন করতে চাই। তখন গৌরাঙ্গ মহাপ্রভু তাকে অভয় দিলেন যে না, তুমি গৌর অবতারে তোমার কোনো অপরাধ হবে না এবং আমার অবতীর্ণ হওয়ার কিছুকাল পূর্বেই তুমি গৌরমণ্ডল ভূমিতে মানব জীবন প্রাপ্ত হবে এবং অত্যন্ত দৈন্যভাবে থাকবে। প্রতিদিন 3 লক্ষ নাম গ্রহণ করবে এবং হরিদাস নাম প্রাপ্ত হয়ে যাবে।
বোঝা গেল? এই জন্য এই যেহেতু এখানে ব্রহ্মা এবং মহাপ্রভু তারা পরস্পর অন্তরের কথা ব্যক্ত করেছিলেন, যার দরুন এই দ্বীপের নাম হলো অন্তর্দ্বীপ শ্রী মায়াপুর, যা হচ্ছে আত্মনিবেদনাখ্য ভক্তির পাদবীর। আর এর উত্তর দিকে যে দ্বীপ আছে সেই দ্বীপের নাম হচ্ছে কি? সীমান্ত দ্বীপ। সীমান্ত দ্বীপ নাম কেন হলো? যে এক সময় কৈলাসে শিব ঠাকুর এই গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম করে উদ্দণ্ড নৃত্য করছিলেন। তখন পার্বতী দেখে অবাক হয়ে গেলেন, ভগবানের এত নাম শুনেছি, এই গৌরাঙ্গ নাম শুনে আমার মনে কেন এত উল্লাস আনন্দিত হচ্ছে? তখন তিনি শিব ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলেন, কি এই গৌরাঙ্গ, আপনি গৌরাঙ্গ নাম করে কেন এরকম করে উদ্দণ্ড নৃত্য করছেন? তখন শিব ঠাকুর বলেন, দেখো এই যে আগামী কলিযুগ আছে, আগামী কলিযুগে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা সত্য শ্রীমতী রাধারানী ভাব এবং কান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে নবদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইবেন এবং কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম প্রবর্তন করবেন। যাকে কাছে আগে পাবেন তাকে তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করবেন। এই কথা চিন্তা করে আমি আনন্দে ভেসে যাচ্ছি যে কবে সেই ধন্য কলিযুগ আসবে। তখন এই পার্বতী দেবী বললেন যে কি করে এই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা তাড়াতাড়ি পাওয়া যায়, আমি তার কৃপা প্রাপ্ত হতে চাই। তখন শিব ঠাকুর বললেন, তাহলে নবদ্বীপে যাও, গঙ্গার তীরে কুটির বেঁধে বাস করো আর সেখানে গৌরাঙ্গের ভজনা করো। তখন এই পার্বতী দেবী এই নবদ্বীপ ধামে গঙ্গার তীরে কুটির বেঁধে বাস করলেন, গৌরাঙ্গের নাম ভজনা করতে লাগলেন। একসময় গৌরাঙ্গ মহাপ্রভু তার কৌশল মূর্তিতে সে পার্বতীর নিকটে আবির্ভূত হয়ে দেখা দিলেন। পার্বতী দেবী তখন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধুলি তার সীমান্তে ধারণ করলেন, যার জন্য সেই দ্বীপের নাম হল সীমান্ত দ্বীপ। বোঝা গেল? এবং সেই সীমান্ত দ্বীপ হচ্ছে শ্রবণাক্ষ ভক্তির পাদবীর। তো সেই সীমান্ত দ্বীপে অনেক কিছু দর্শনীয় আছে, যেখানে সোনডাঙ্গা আছে পার্বতী দেবীর স্থান, তারপরে সেখানে আছে বিল্ল পুষ্করণী বৃন্দাবনের অভিন্ন বেলবন, এবং সেখানে কি আছে, সেইখানে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর সচিমাতার পিতা, তিনি আসামে তৎকালীন সময় আসামে এই যে হবিগঞ্জ সিলেট জেলা থেকে সেখানে বাস করলেন। তাদের পূর্বপুরুষ থেকে সেবিত বিগ্রহ মদন গোপাল সেখানে রেখে সেবা করলেন। তো 500 বছর অনেক বছর গত হয়ে গেছে, সেখানে এখনও সেই মদন গোপাল অবস্থান করছে। তা হচ্ছে বৃন্দাবনের অভিন্ন বেলবনের সমান শ্রবণাক্ষ। তার এরপরে এই মায়াপুরের দক্ষিণে যে নদী আছে জলঙ্গি নদী, তার দক্ষিণ ভাগে যেই দ্বীপ আছে সেই দ্বীপের নাম হচ্ছে কুদ্রম দ্বীপ। সেখানে ইন্দ্র এবং সুরবিগামী বিশাল একটা অসত্য বৃক্ষের নিচে বসে গৌরাঙ্গের ভজনা করে তার কৃপা প্রাপ্ত হইলেন। গৌর শব্দের মানে হচ্ছে গামী, আর দ্রোম শব্দের মানে হচ্ছে বৃক্ষ। তা হচ্ছে এই যে কীর্তনাক্য ভক্তির পাদবীর। তো সেই গোদ্রম দ্বীপে কি আছে, সেই গোদ্রম দ্বীপে এক ভক্তিপূর্ণ ঠাকুর সেখানে ভজন কুটির করে গৌর গদাধর বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন। সেই স্থান হচ্ছে বৃন্দাবনের অভিন্ন নন্দগাঁও, এই যে গোকুল নন্দগাঁও, এবং সেইখানে হরিহর ক্ষেত্র আছে, অভিন্ন বারাণসী। আমাদের এই বাঙালি সমাজে একটা কথা প্রচলিত আছে যে কাশিতে গিয়ে মইলেই মূর্তি। এই জন্য বহু লোকেরা যুদ্ধকালে কাশিতে গিয়ে বাস করেন, সে হচ্ছে বারাণসী। আর এই যে স্থানটা, এটা হচ্ছে অভিন্ন মহামহা বারাণসী। এইখানে গিয়ে যদি কেউ দেহত্যাগ করে মৃত্যুকালে স্বয়ং শিব ঠাকুর তার করণে কি করেন, গৌরাঙ্গ নাম প্রদান করেন। আর ওইখানে কি আছে, হরিহর ঠাকুর আছে, অর্ধেক একটা বিগ্রহ আছে, তার অর্ধেক শিব আর অর্ধেক হচ্ছে হরি বিষ্ণু, এখনো সেখানে আছে হরিহর ক্ষেত্র। তারপরে আছে সুবর্ণ বিহার, তারপরে আছে নৃসিংহদেবের স্থান নবদ্বীপ ধামের একবারে দক্ষিণ পূর্ব কোণা।
সেখানে যে নৃসিংহদেব আবির্ভূত হয়ে তিনি হিরণ্যকশিপুকে বধ করে ওইখানে এসে তার নদী আছে সেখানে হাত পদ ধু করে সেখানে বিশ্রাম করেছিলেন। সেই থেকে সেটা হচ্ছে নৃসিংহ ক্ষেত্র। তা হচ্ছে এই জন্য দেবতারা সেখানে কুটির বেঁধে কী করলেন, নৃসিংহদেবের আরাধনা করলেন। আজও সেই নৃসিংহদেব সত্যযুগ থেকে সেখানে সেবিত হচ্ছে। তারপরে এই গোদ্রোণ দ্বীপের দক্ষিণে আছে মধ্যদ্বীপ। একসময় ব্রহ্মার সপ্তপুত্র সপ্ত ঋষি ব্রহ্মার কাছে জানতে চাইলেন যে কি করে ভগবানের কৃপা তাড়াতাড়ি পাওয়া যায়। তিনি তখন বলেন, তাহলে তোমরা নবদ্বীপ ধামে যাও, সেখানে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করো। তো তারা এইখানে এসে গৌরাঙ্গের আরাধনা করলেন, কঠোর তপস্যা করলেন। একসময় পঞ্চতত্ত্ব সহ গৌরাঙ্গ মহাপ্রভু মধ্যাহ্নকালীন সময়ে সেই সপ্ত ঋষির সম্মুখে দেখা দিলেন। তখন এই জন্য যেহেতু মধ্যাহ্নকালীতে আবির্ভূত হয়ে দেখা দিয়েছেন, তাই সেই দ্বীপের নাম হইল মধ্যদ্বীপ, যা হচ্ছে শরণাক্ষ ভক্তির পাদবীপ। তো সেই যে মধ্যদ্বীপ সে হচ্ছে বৃন্দাবনের অভিন্ন নৈমিষারণ্য ক্ষেত্র। সেখানে কার্তিক মাস কি হয়, ভাগবত পাঠের অনেক ফল প্রাপ্ত হওয়া যায়। আর সেই নৈমিষারণ্য ক্ষেত্রে একবার সুত গোস্বামী তিনি মুনি ঋষিদের সম্মুখে গৌর ভাগবত কথা পাঠ করছিলেন। তখন কৈলাস থেকে শিক্ষক তা জানতে পেরে তিনি তাড়াতাড়ি এই নবদ্বীপ ধামে আসতে চাইলেন। কিন্তু শিক্ষকের বাহন হচ্ছে কে বিষম, তাড়াতাড়ি চলতে পারে না। তিনি তাড়াতাড়ি চলতে চাইলেন, তখন ব্রহ্মা কী করলেন, তার যে বাহন হংসকে দিয়ে দিলেন, এতে চড়ে তুমি নবদ্বীপ ধামে চলে যাও। তো তার পিঠে আরোহণ করে সেই শিব ঠাকুর এখানে চলে এলেন। এখানে এসে দেখছেন যে গৌর ভাগবত পাঠ চলছে। তিনি আর ওখান থেকে নেমে ভাগবত শুনবেন সেই অপেক্ষা না করে সেখানেই গৌর ভাগবত শুনতে শুনতে তিনি প্রেমে সেই হংসের উপরে উত্থিত হয়ে পড়ে গেলেন। এই জন্য ওই শিব ঠাকুরের আরেকটা নাম হয়ে গেল হংসবাহন। সেই হংসবাহনের বিগ্রহ এখনো মধ্যদ্বীপে রয়েছে। তারপর সেই মধ্যদ্বীপে নৈমিষারণ্য ক্ষেত্র আছে, পুষ্কর তীর্থ আছে। এখানে বলছে যে পশ্চিম ভারতে রাজস্থানে যে পুষ্কর তীর্থ আছে, সেখানে কেউ জীবনে 100 বার স্নান করলে যেই ফল পাওয়া যায়, আর এইখানে যে পুষ্কর আছে সেখানে একবার স্নান করলে সেই ফল প্রাপ্ত হওয়া যায়। কিন্তু এই নবদ্বীপ ধামের এই সমস্ত কথা গুপ্তভাবে আছে, সাধারণ মানুষের কাছে তা প্রচার নাই। একমাত্র নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ যে সমস্ত বৈষ্ণবরা পাঠ করেন তারাই শুধু তা জানতে পারেন। তারপরে আছে সেখানে কুরুক্ষেত্র, তারপরে আছে পঞ্চবেণী, ত্রিবেণী, এটা ত্রিবেণী, পঞ্চ নদীর মিলস্থান। ওইখানে মহিমা বর্ণনা করা আছে। ওইখানে গিয়ে যদি কেউ জলে স্থলে বা অন্তরিকে আকাশে যদি দেহত্যাগ করে, সে সরাসরি গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়ে যায়। তারপরে আছে কুলদ্বীপ। কুলদ্বীপ মানে এক বাসুদেব নামক বিপ্র, উনি কুল বরাহের আরাধনা করে তার দর্শন পেলেন। এবং কুল বরাহদেব একসময় কুলরূপধারী বিশাল দেহ নিয়ে নানাবিধ অলঙ্কার ঝলমল করছে বাসুদেব বিপ্রের সম্মুখে দেখা দিলেন। বাসুদেব বিপ্র তার দর্শন করে তার পূজা করলেন। তখন সেই কুল বরাহদেব বললেন, তুমি নবদ্বীপ ধামে আমার সেবা করলে, এই নবদ্বীপ ধাম আমার অতি প্রিয়। অতি অল্পকাল পরে আমি গৌরাঙ্গ রূপে এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হইব এবং নাম সংকীর্তন প্রবর্তন করব, সেই কালে তুমি মানব জীবন প্রাপ্ত হবে। যেহেতু কুলরূপ ধরে দেখা দিলেন, তাই সেই স্থান হচ্ছে অভিন্ন বৃন্দাবনের গোবর্ধন পর্বত। তার পশ্চিম দিকে যে দ্বীপ আছে তার নাম হইল ঋতুদ্বীপ। অর্থাৎ এক সময় শর ঋতু, যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত বসন্ত
তারা কোলাহ করছিলেন, ঝগড়া করছিলেন যে গিরি গৌরাঙ্গ মহাপ্রভু আসবে, কোন সময় আসলে ভালো হবে। প্রত্যেকে দাবি করলেন আমার ঋতুতে আসবে। তখন তাদের মধ্যে একটা মীমাংসা শুরু হলো যে কোন ঋতুটা উত্তম, যেই সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু আসলে ভালো হয়। তখন তারা একে একে বিচার করতে লাগলেন। গ্রীষ্ম ঋতু প্রচণ্ড গরম, বর্ষা ঋতু বর্ষা ঝড় বাদল হয়, রাস্তাঘাট পদমার্ত, শরৎ ঋতু ওই রকম, হেমন্তকালও তেমন, তারপর শীতকালে প্রচণ্ড শীত, একমাত্র বসন্ত ঋতু হয়েছে কি সর্বোত্তম। অতিরিক্ত গরম নাই, অতিরিক্ত শীত নাই, বর্ষা নাই, তাই তারা ঠিকানা করেন বসন্ত ঋতুতে আসবে। তাই বসন্তকালে গৌরাঙ্গ মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমায় এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হইলেন। সেই জন্য সেই দ্বীপের নাম হলো কি ঋতুদ্বীপ, যা হচ্ছে অচ্চনাক্য ভক্তির পদবী। তারপরে আছে জন্মদ্বীপ, জন্মমণি, সেখানে তপস্যা করছিলেন। ভগীরথ যখন গঙ্গাকে আনয়ন করলেন, তার পোশাক কষে ভেসে যেতে লাগলো, তিনি একদম সে গঙ্গার জল পান করে নিলেন। তখন ভগীরথ দেখলেন ব্যাপারটা কি হলো, কোথায় গেল মা গঙ্গা। পিছনে থাকিয়ে দেখছেন একটা ছোট্ট কুটির আছে, সেখানে এক মুনি বসে তপস্যা করছে। তিনি তখন বুঝতে পারলেন এই মুনি কিছু করেছে। তার কাছে গিয়ে তাকে প্রণাম করে স্তবস্তুতি করলেন, গঙ্গাকে বের করে দিতে বললেন। তখন মুনি সন্তুষ্ট হলেন। তখন মুনি চিন্তা করলেন, আমি গঙ্গা অতি পবিত্র নদী, আমি আমার দেহের কোন অঙ্গ দিয়ে গঙ্গাকে বের করতে পারি। তো মুখ দিয়ে বের করবা, অন্য কোনো অঙ্গ দিয়ে বের করা যায় না। তখন তার জানু ছিঁড়ে গঙ্গাকে বের করে দিলেন। এই জন্য গঙ্গার আরেকটা নাম হলো জাহ্নবী, বোঝা গেল। তারপরে যে দ্বীপ আছে উত্তরে, সে হচ্ছে মধ্যম দ্বীপ, সে হচ্ছে অভিন্ন অযোধ্যা নগরী। সেখানে পূর্বকল্পে রাম লক্ষ্মণ সীতা সেখানে বনবাসকালে এসে বাস করলেন এবং সেখান থেকে সীতার মহিমা তিনি প্রকাশ করলেন যে এই যে নবদ্বীপ ধাম, এই হচ্ছে অভিন্ন ধাম, অযোধ্যাদি ধাম আমার এত প্রিয় নয়, নবদ্বীপ ধাম যত প্রিয়। তো এই কল্পে তুমি কি করবে, একসময় অযোধ্যা নগরীতে আমার বিরহে, তোমার বিরহে আমি কি করবো, স্বর্ণ সীতা তৈরি করে পূজা করব। তার বিনিময়ে তুমি এই নবদ্বীপে কি করবে, হ্যাঁ, কলিযুগে যখন আমি অবতীর্ণ হব, তখন আমি যখন সন্ন্যাস গ্রহণ করে চলে যাব, আমার বিরহে তুমি গৌরাঙ্গ মূর্তি তৈরি করে তার পূজা করবে। সেই গৌরাঙ্গ মূর্তি এখনো নবদ্বীপ ধামে আছে, কালকে আপনারা দর্শন করবেন। হরে কৃষ্ণ। তারপরে সেখানে আরো অর্কটিলা আছে। তারপরে যে দ্বীপ আছে সেই দ্বীপ হচ্ছে রুদ্রদ্বীপ, সেখানে একাদশ রুদ্র শিব ঠাকুর তারা গৌর নাম কীর্তন করছেন সেখানে। এইভাবে এই নবদ্বীপে 9টা দ্বীপ। আমরা যখন নবদ্বীপ ধাম পরিক্রমা করি তখন ধামে বিস্তারিতভাবে আমাদের সমস্ত কথা আলোচনা হয়। এখন নবদ্বীপ ধাম পরিক্রমার হ্যান্ডবিল বেরিয়ে গেছে, দিতে পারো কালকে, হ্যাঁ, আমাদের অফিসে আছে। যারা যারা চান নবদ্বীপ ধাম পরিক্রমা করতে যদি আসবেন, তাইলে আমরা এই যে 9টা দ্বীপেই পরিক্রমা করি এবং 7 রাত্রি বিভিন্ন স্থানে অবস্থান করে 8 দিনের দিন আমরা এই মায়াপুর ধাম ফিরে এসি। সমস্ত দলগুলো তোমার একটা মহামিলন হয়। বিদায় করবে আনন্দে। এই পূজারি, ঠিক আছে, আমি সংক্ষেপে বললাম। এখন আপনাদের আরতি হবে, এরা এত দূর থেকে আসছে, মন্দিরে নিয়ে যাও, আরতি দেখুক, আরতি দেখুক আর প্রদীপ দিয়ে আসবে। ঠিক আছে, এখানে আপনার গৌরাঙ্গ গুরু মহারাজের কতজন আশ্রিত আছেন? শান্তিপুরে ধুলাবাড়িতে ঘোরাঘুরি দিয়েছে, হ্যাঁ, কীর্তন করেছে ইয়াতে, ওই শান্তিপুরে ধুলা লেগে আছে। ঠিক আছে। আর যোগপীঠে গেছে আমাদের, হ্যাঁ, যোগপীঠ গেছে নাকি? কালকে যোগপীঠ, শিবাজঙ্গন, তারপরে জগন্নাথ, ওখানে দুপুরে প্রসাদ পেয়েছিল। এটা তো ঠিক আছে, এখন তাহলে মন্দিরে যা, মন্দিরে আরতি দর্শন করে প্রদীপ দিয়ে সবাই চলে আসবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ঠিক আছে।